গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে 1 সেপ্টেম্বর, রবিবার। তো আমি এখন দেখি কটা বাজে, চলো দেখাই। এখন হচ্ছে 7টা 20, আর এরা ঘুমাচ্ছে। আর আমি উঠলাম কটা, 6:30টাতে উঠেছি আমি। উঠে গ্যাস মোছা, বাসন টাসন সব কিছু ধোয়া করলাম, ফ্রেশ হলাম। আর এই দেখো এখন একটু লিকার টি বানাচ্ছি। ওয়েদারটা ভালো আছে। আর এখন ঘর ঝাড় দেওয়া, মোছা সব কিছু করতে বাকি আছে। এই তো উঠলাম, ঘুম থেকে উঠে বাসন ধুলাম, গ্যাস মুছলাম, ফ্রেশ হলাম, চা করলাম একটু নিজের জন্য। আর ওরা তো ঘুমাচ্ছে এখন। চলো তাহলে আমি চাটা ছেঁকে নিই। চলো, কাজ করতে আছে এখন। এরা ঘুমাচ্ছে। চান হয়ে গেল করা আমার, আর কাপড় কাচা হাতে মেলে দিয়ে এসেছি। আর এখন আমরা ব্রেকফাস্ট করবো। আর ব্রেকফাস্টের মধ্যে আছে, চলো দেখাই, পরোটা বানিয়েছি আর চপ আনা করালাম বাবাকে দিয়ে। তো আমরা খেয়ে নিই চলো। এমনি তো কটা বাজছে, 10টা 5 হয়ে গেল। আর একটু চা বানাচ্ছি, এই দেখো। চলো তাহলে আমরা খেয়ে নিই, কেন অনেকটা লেট হয়ে গেছে, আবার আমাকে খাবারও বানাতে হবে। চলো, কড়াই গরম হতে দিলাম। মাংসটা ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে রেখে নিয়েছি। ওখানে লঙ্কা পেঁয়াজ দুটো কাটা আছে, আর এখানে রসুন আর আদা বাটা আছে। আজকে একসাথে পিসি নিই, কারণ আজকে তেহারি বানাবো তার জন্য। আর এটাতে হচ্ছে গরম জল। প্রথমে মাংসটা করব, তারপরে বানাবো, ঠিক আছে? চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, কড়াইটা গরম হয়ে গেছে। আর হ্যাঁ, গোটা গরম মশলাগুলো এখানে বার করে রেখেছি, কী কী লাগছে দেখাচ্ছি তারা। এটাতে চালটার জন্য গোবিন্দভোগ চালের দিয়ে বানাবো তেহারিটা। তো ওটার জন্য লাগবে জয়িত্রী আছে, লং, দারচিনি, বড় এলাচ আর ছোট এলাচ। মানে দুটোরই লাগবে বলে আলাদা আলাদা করে বার করে রেখে দিয়েছি। আর দইটা ওখানে ফাটিয়ে রাখা আছে। চলো তাহলে আমি মাংসটা কড়াইটাতে তেল দিই। তেল গরম করলাম, তারপরে গোটা গরম মশলা যেগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো দিলাম, ঠিক আছে? তারপরে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজগুলো যখন আমার ভাজা হয়ে গেল, তখন আমি ওই পেঁয়াজ ভাজাটাতে 2 চামচের মতন আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পর ভালো করে মশলাটা এটা ভাজলাম ভালো করে। আদা রসুন পেঁয়াজ এগুলো ভালো করে ভেজে নেওয়ার পর মাংসটা দিলাম। আর মাংসটা দেওয়ার পর একটু জয়িত্রী গুঁড়ো আর জায়ফল গুঁড়ো করে রেখেছিলাম, তোমাদেরকে ওটা দেখাতে পারিনি আমি। তো ওটা দিলাম। তারপরে একটু কাশ্মীরি রেড চিলি দিলাম আর নুন দিলাম। এটাতে হলুদ, জিরে, ধনা এগুলো কিছু করবে না, শুধু জয়িত্রী গুঁড়ো, জায়ফল গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি আর গোলকি ডাস্ট দেওয়া ছিল, কিন্তু গোলকি ডাস্ট আমার শেষ হয়ে গেছে, নেই। আর নুন দিলাম, ঠিক আছে? এবার ভালো করে কষাই মাংসটাকে। আর একটু করে গরম জল দেবো আর একটু কষাতে থাকবো। তারপরে যখন ভালোভাবে হয়ে যাবে, তারপরে দইটা দেবো লাস্টে। এটা আমার হয়ে গেল, কারণ দই দিয়ে ওটাকে সেদ্ধ করে নিলাম ভালো করে। প্রথমে তো চিকেন ভালো করে কষিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে সিদ্ধ করে দিলাম, তারপরে দই দিলাম। দই দিয়ে তারপর আর একটু জল দিয়ে তারপর চিকেনটা ভালো করে সেদ্ধ করলাম। তো চিকেনটা আমার হয়ে গেল। এবারে এটা আমি রেখে দেবো নামিয়ে। তারপর আমি চালটা করবো। চালটা আমাকে ধুতে হবে। আমি এই কাপটা 3 কাপ চাল আমি দিলাম, ঠিক আছে? চালটা আমি ভালো করে ধুয়ে নিলাম। এখন এটাতে আমি জল ঝরাতে দিয়েছি। আমি জলটা ঝরে যাক। চলো, এটা এখন আমাকে আধ ঘন্টা রাখতে হবে চালটা জল ঝরানোর জন্য। এটাতে আধ ঘন্টা মতো থাকুক। আর জল গরম হয়ে গেছে, মাংসটা পুরো কমপ্লিট হয়ে গেল। চলো তাহলে, চাল আধ ঘন্টা হয়ে গেল আমার ভিজিয়ে রাখা। আর এখানে আমি এই ডেকটা চাপালাম, আর এটাতে সরষের তেল দিয়েছি। আর এখন যে পেঁয়াজটা এখানে কেটে রাখা আছে, যেটা মাংসতে আমি দিয়েছিলাম কিছুগুলো, আর কিছুটা আছে, এখন এই পেঁয়াজটা দেবো এটাতে। আর মাংস আমার ওখানে রাখা আছে, কারণ এখানে রাখার জায়গা নেই। আর এটাতে গরম জল আছে। চলো আমি তাহলে পেঁয়াজটা দিয়ে দিই। তো আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এখন ভাজছি এটাতে। আর এরপর আমি আদা রসুন বাটাটা দেবো।
পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে যাক, হালকা ব্রাউন কালার এসে গেলে তখন আমি দিয়ে দেবো এটা আদা রসুন বাটাটা। রসুন বাটাটা দিয়ে দিয়েছি। রসুন বাটা দেওয়ার পর মানে একটু ভাজতে হবে যতক্ষণ পেঁয়াজ আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুন বাটার গন্ধটা চলে যাওয়ার পর আমি চালটা দেবো এটাতে। চালটা দিয়ে দিলাম আমি, আমার আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পর আমি চালটা দিলাম। তারপর আমি গোটা গরম মশলা যেগুলো বার করে দিয়েছিলাম ওইটাও দিয়ে দিচ্ছি। এখন এই চালটাকে আমাকে 4 মিনিট ভাজতে হবে ভালো করে। আমার চালটা ভাজা হয়ে গেল। আর আমি চালটাতে আমি 3 কাপ, এই কাপের মাপে 3 কাপ চাল দিয়েছিলাম, তো এটারই আমি গরম জল 6 কাপ দিলাম। আর এখন আমি দুধ দেবো। ঠিক আছে, দুধটা আমি নিয়ে আসছি। এই কাপের আবার আমি 1 কাপ দুধ দিয়ে দেবো। 1.5 কাপের মতো দুধ দিলাম আর 6 কাপ জল দিয়েছি, কারণ 3 কাপ চাল ছিল আমার, তার জন্য। এবার আমি নুনটা দিয়ে দিই। আমি একবার ভালো করে নেড়ে দেখছি। তো 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখলাম। এবার ঢাকাটা খুললাম, একটু কেওড়া জল দেবো। এইটা ঢাকনাটা 2 ঢাকনা দেবো। কেওড়া জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিই। রেখে দেবো খালি 5 মিনিট আর একটু। হ্যাঁ দেখো হয়ে গেল। কমপ্লিট চিকেন তেহারি। আর পেঁয়াজ কেটে রেখেছি খাবার জন্য। 1:45 বাজতে যাচ্ছে, এবার আমরা খেতে বসছি। এখন ওটা গরম আছে, চলো। পেঁয়াজ আছে আর শসা আজকে হলো না, আজকে শসা নেই। চলো তাহলে আমরা খেয়ে নিই। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। আর বাসন ধোয়া, গ্যাস মোজা সবই হয়ে গেছে। দেখো সব ক্লিন হয়ে গেছে। আর এখন বৃষ্টি একদম হালকা, দেখো ওই বারবার মেঘ করে আসছে, হালকা বৃষ্টি পড়ছে আবার ছাড়িয়ে যাচ্ছে। এখন একটু হালকা হলো, ছাড়িয়ে গেল। আর এখন 3টে বাজছে, যা একটু রেস্ট নিই। চলো, শুভ না, এমনি জাস্ট একটু হালকা রেস্ট নেব। এখন হচ্ছে 7:20 আর আমার চা খাওয়া হয়ে গেছে। আর আমি রুটিও করে নিয়েছি। আর মেয়েরা, হ্যাঁ দেখো রুটি হয়ে গেছে।
আর মেয়েরা টিউশনে গেছে 4:15 বেরিয়েছে, মানে 4:30 থেকে টিউশন, সায়েন্সের টিউশনে গেছে মেয়েরা। সায়েন্সের টিউশন 6টা পর্যন্ত হবে, আবার 6টা থেকে এসএসসি টিউশন, 6টা থেকে কটা 7:30, হ্যাঁ 7টা পর্যন্ত, আবার 7টা থেকে 8টা পর্যন্ত বায়োলজি। মানে এসএসসি টিউশন যেখানে, বায়োলজি টিউশন সেখানে, মানে দুজনে হাজব্যান্ড ওয়াইফ পড়ায়। তো এসএসসি টিউশন পড়বে, তারপরে সায়েন্সের বায়োলজি টিউশনটা যাবে, মানে এক জায়গায় পড়ে। তারপরে সে 8:10-15 বাড়ি আসবে ওরা। তো আমার তো চা খাওয়া, রুটি করা সবই হয়ে গেছে। তো আমি বসেই ছিলাম, পুরো এখন ফাঁকা আছে ঘর। তো ভাবছি আলমারিটা একবার গুছাবো। তো দেখি এখন পুরো যাতা করে রেখে যায়। দেখো এদিকে জামা কাপড়গুলো দেখো, এগুলো তো একটু যদি ভালো আছে, আর এগুলো নিচে থাকে, এগুলো সবই ঠিক আছে, শুধু এই রেকটা গুছাতে হবে আমাকে। তো চলো তাহলে আমি গুছিয়ে নিই রেকটা। এই দেখো গুছিয়ে নিলাম, কারণ ভালো করে গোছানো থাকলে সব দেখতে ভালো লাগে। আর যখন দেখবে একটা জামার পর আরেকটা জামা, আরেকটা জামার পর আরেকটা জামা পরে থাকলে না, একদম ভালো লাগে না। সব গুছিয়ে রেখে নিলাম। আর মেয়েরা তো নাচ শিখতো, এখানে ওদের ঘুঙরুগুলো রাখা আছে। আর মেয়েদের দেখাবো অর্নামেন্টসগুলো ভারতনাট্যমে, ঠিক আছে, একদিন তোমাদেরকে। আর শাড়ি সবই আছে মেয়েদের, খালি ভারতনাট্যমের ড্রেসটা নেই, কিন্তু বাকি অনেক কিছু জিনিস আছে, দেখাবো তোমার। এইগুলোতে সব মেয়েদের নাচের প্রোগ্রামের যা যা মানে পড়তো, যা যা লাগে সেগুলো। চলো তাহলে, গোছানো হয়ে গেল। এবার আলমারি দেখতে ভালো লাগছে। আর দেখি কখন আসবে ওরা। আর এখন আজকে জল বলেছি নেবো বলে, কারণ জল শেষ হয়ে গেছে। আর দেখো এগুলো সব খালি হয়ে গেছে, এগুলো নেবো। আর যে ছেলেটা জল দেয়, ওর বোতলটা রাখা আছে, বোতলটা নিয়ে যাবে, কারণ 3 বোতল করে জল নেই। 3 বোতল জল নেই, কারণ এতে খাওয়া আর রান্না সবই হয় এটাতে, সেই কারণেই জলটা একটু বেশিই লাগে। ঠিক আছে, তাহলে চলো ওরা আসুক, তারপর আবার আসছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এই মাত্রই হলো, কারণ জল দিতে একটু দেরি করলো আসতে। এই জল এখন একটু আগেই দিয়ে গেল। আর আমারও খাওয়া হলো, আমি এইমাত্র খেয়ে উঠলাম, মানে জলটা নিলাম তারপরে। আর ওদেরকে তো খেতে দিয়েছিলাম। ওরা কটার সময় এলো টিউশন থেকে? 8:15 করে দিয়ে এলো। আর ওরা, হ্যাঁ 9টার মধ্যে ওদেরকে দিয়ে দিলাম খেতে। আর জল এলো 9:30 পর, এই জন্য জলটা নিলাম, তারপরে আমি খাবার খেলাম। তো খাবার খেয়ে আমরা চলো তাহলে ভিডিওটা এখন আবার শেষ করতে হবে। তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। আজকের মতো রাখছি, টাটা, বাই বাই।